হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আই এম অমিত, তোমাদের সাথে আবার সঙ্গ দিতে তোমাদের জন্য নতুন কম্পিউটার ল্যাপটপ রিলেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা সব কি করছো? যদি সাথে থাকো তাহলে কমেন্টে আমার জানাবে। আজকের একটু নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে এলাম, যেটা হলো আমরা ল্যাপটপ বা কম্পিউটার বেশিরভাগই সকলেই ব্যবহার করি, কিন্তু জানি না যে ল্যাপটপ বা কম্পিউটারের কী করে ব্যাকগ্রাউন্ডটা সেট করতে হয়। সেটা তোমাদের আজকে আমি কিছুটা হলেও শেখাবো। যারা নতুন ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করছো তারা অনেকেই জানো না। সেটা এইরকমভাবে হয়। প্রথমে দেখো, আমার ল্যাপটপের এই ডেস্কটপে চলে এলাম। এটা আমাদের ল্যাপটপ ডেস্কটপ। এবার আমরা এখানে দেখো এই মাউস বাটন, এখান থেকে আমরা লেফট ক্লিক করব। করার পর এখানে দেখো যে অপশানগুলো আসছে, এর সবচেয়ে নিচের অপশানে যাব। নিচের অপশানে কী লেখা আছে? পার্সোনালাইজড। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখো বড় একটা অপশান খুলে যাবে। এর থেকে তোমরা নিজের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড তোমরা নিয়ে নিজের মতো করে সেট করতে পারবে। এবার দেখো এখান থেকে তোমরা কোনগুলো নিতে পারবে। এই দেখো এই টিক চিহ্ন যেতে যাচ্ছে, এর থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড নিতে পারবে। এখানে মারলে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক সেট হয়ে আছে, ওই জন্য সবগুলো আমার সিলেক্ট হয়ে আছে। এখান থেকে নিলে এইটা শুধু সেট হবে। দেখো এই ব্যাক করলাম, ব্যাক করার পর এইটা সেট হয়ে গেল। ঠিক আছে, আবার আমরা সেখানে চলে আসবো। চলে আসার পর তাহলে এখানে আবার পার্সোনাল হয়েছে। চলে আসার পর দেখো আমরা এতে যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারবো। সেটা দেখো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিতে পারি, বা এইটা নিতে পারি। এর যাবতীয় জিনিস যেই কটা থাকবে, 3টে 4টে, সেগুলো সব সেট হয়ে যাবে। এবং পরপর পরপর সব ব্যাকগ্রাউন্ডের অপশান থাকবে। এবার একসাথে ধরো আমরা অনেক ব্যাকগ্রাউন্ড একসাথে সেট করবো, সিলেক্ট করবো কী করে? নিচে ভালো করে দেখো এটা কী লেখা আছে। নিচে ভালো করে দেখো লেখা আছে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক ক্লিক করে দেখো সাথে সাথে একটা অপশান খুলে আসবে। সেখানে লেখা আছে দেখো নিজস্ব মতো এখানে তোমরা ব্যাকগ্রাউন্ড নিতে পারবে। দেখো এখানে অপশান, কিছু অপশান আছে যেগুলো হলো, দেখো এগুলো ফিল। এর থেকে তোমরা এখানে ক্লিক করলে দেখা পাবে মানে তোমাদের ডেস্কটপ ফটোটা কীরকম সাইজ, ফুল ব্যাকগ্রাউন্ড, এটা ফিটের মতো, যেটা পুরো শর্টের ফিট যেমন সাইজ, টাইটেলের মতো সেট হবে, সেন্টার কীভাবে তোমার সেট করতে পারবে। এটা হলো, এর পাশে আছে কত সেকেন্ড কত মিনিট তোমরা রাখতে যাও। এখানটায় ক্লিক করলে দেখো অপশান খুলে আসবে 10 সেকেন্ড। একটা একটা ফটো তোমাদের কত সেকেন্ড অন্তর চেঞ্জ হবে। 10 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, বিভিন্নভাবে সেট করতে পারবে। আমি বেশিরভাগ আমার সব জিনিসটা সেট করে রাখি 30 সেকেন্ড। একটা ফটো আমি যেটা সিলেক্ট করেছি অল সিলেক্ট মেটে দিয়েছি। এখানে দেখো সবগুলো টিক চিহ্ন হয়ে আছে। টিক চিহ্ন হয়ে নি, আমি তবু এখানে মেরে দেবো। মেরে দিতে গেলাম কী করতে হবে, এখানে একটা অপশান আছে দেখো সিলেক্ট অল। সিলেক্ট অল ক্লিক করলে এখানে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। ভালো করে দেখো গাইস, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করলে এখানটা আমাদের এই ফটোগুলো সবগুলো 30 সেকেন্ড করে থাকবে। তারপর আমরা দেখতে পাবো যেটা সেট করলাম 30 সেকেন্ড বেশি থাকবে না। 30 সেকেন্ড অন্তর অন্তর একটা ফটো সেট হয়ে আসবে। ঠিক আছে, এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমরা তো এখানটায় কম্পিউটার বা ল্যাপটপ রিলেটিভ, ওর মধ্যে যেগুলো ব্যাকগ্রাউন্ড আছে আমরা সেইগুলো সেট করছি, আমাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে সেট করব। সেটা তোমাদের মনে তো প্রশ্ন অনেকেই জানতে পারে যারা নতুন ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করছো। সেটা তোমাকে আমি বিশেষ করে তোমাদেরকে সবাইকে বলে দেবো সেটা কীভাবে করবে। এখানে মাউসের বাটনটা ক্লিক করবে। এখানে দেখো লেখা আছে কি পিকচার লোকেশান। লোকেশান মানে তোমার নিজস্ব পিকচার কোন ফাইলে, কোন ড্রাইভে, কোথায় রাখা আছে। এখানে ক্লিক করলে তোমার সেগুলো দেখা হবে। পিকচার লাইব্রেরি, এখানে এলে দেখো তোমার যে কোনো পিকচার তোমরা দেখতে পাবে। এখানটা ব্রাউজার আছে, ব্রাউজে ক্লিক করলে তোমরা
কোথায় গিয়ে দেখা পাবে দেখো, এখানে কোথায় আছে কম্পিউটার, কম্পিউটার মারবে, কম্পিউটার মারলে এখানে তোমার অপশান চলে আসবে, তোমরা এটা স্ক্রোল করবে, স্ক্রোল করলে এখানে দেখো কোন ড্রাইভে আছে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, আমার ডি ড্রাইভে আছে, আমি ডি ড্রাইভে মারলাম, ডি ড্রাইভে কোথায় আছে, অডিওতে আছে, মাই মুভিতে আছে, আমি অডিওতে মারলাম, অডিওতে মারার পর আবার এরকম বিভিন্ন অপশান চলে আসবে, তার মধ্যে কোথায় আছে আমি পিকচারে মারলাম, পিকচারে মারলে দেখবে পিকচারটা আমি ওকে মারলাম, ওকে মারলাম, পিকচার আমার একটা ফটো নিই, ঠিক আছে, আমার যেটাই যেটাই ফটো আছে সেখানে মারলেই হবে। যেমন ধরো এখানটায় আমার পিকচার লাইব্রেরি, পিকচার লাইব্রেরিতে এই কটা ফটো, আমার এই কিছু কিছু ফটো আছে, আরও কিছু কিছু জায়গায় যেইগুলো আছে ধরো আলিপুর, আলিপুর মিউজিয়াম, আলিপুর মিউজিয়ামে আমার যেইগুলো ফটো আছে সেই ফটোগুলো আমার সেট হয়ে যাবে। কম্পিউটার উইন্ডো, ঠিক আছে, তোমরা মোটামুটি যেইটা সেট করবে সেইটাই চলে আসবে। এইরকমভাবে তোমরা বিভিন্ন জিনিস সেট করতে পারবে, ঠিক আছে। এখানটায় সবগুলো হওয়ার পর এই সবগুলো অল ক্লিক, এবার তোমরা যদি বলতে পারো যে আমরা অল সবগুলো না করে আমরা একটা জিনিস সিলেক্ট করবো, তার সিলেক্ট অলটা, এখানে দেখো সিলেক্ট অলটা, এটা সিলেক্ট অল যেটা আছে সেটা আর করতে হবে না, যে কোনো একটাতে এরকম ক্লিক করবে, আমি এটাই নেবো, একটাতে ক্লিক করে সেটাই হবে, বাকি কোনোটা কিছু হবে না, ঠিক আছে। আমি ধরো আমি এই ফটোটা আমার ভালো লাগছে না, আমি ধরো এই একটা পিকচার আছে, আমি শুধু এইটাই শুধু সিলেক্ট করলাম, করার পর এখানে দেখো নিচে সেভ চেঞ্জ বলে অপশান আছে, এখানে ক্লিক করব, করলে দেখো সেইটাই আমার পিকচার এখানে চলে আসবে, সেই পিকচারটা আমার এখানে চলে এলো, ঠিক আছে। এই রকমভাবে তোমার নতুন নতুন পিকচার ক্রিয়েট করতে পারবে। তাহলে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমাদের কোনো যদি বুঝতে সমস্যা থাকে, যদি কোনো সমস্যা হয় আমাকে তোমরা কমেন্টে জানাবে, আমি তাহলে আরও ভালোভাবে তোমাদের এই জিনিসগুলো আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। আমার চ্যানেলটাকে তোমরা সব সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবে, তোমরা এইরকম ভিডিও আরও নতুন নতুন অনেক ভিডিও আমি তোমাদের জন্য বানাবো, যাতে এই ভিডিওগুলো তোমাদের সাথে আরও কাছাকাছি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছতে পারে, সেই জন্য তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এক্ষুনি করে নাও। বাই বন্ধুরা।